আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা? আশা করি সবাই ভালো আছেন। কীভাবে ভালো থাম ভাই, গরমের ঠেলা হুঁশ নাই। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। মাঝে মাঝে একটু ফেসাল টেসাল হারে আপনাকে লাগে, একটু ভাল লাগে। কী কই আমার আজকে মনটা এমনি একটু খারাপ, গরমের কারণে হুঁশ নাই, শরীরটাও ভালো লাগতেছে না এত বেশি। অনেকদিন পরে শ্বশুর বাড়ি গেলে যাওয়া হয় আর কি। কী কইয়াম, এখন মনে করেন যে শ্বশুর বাড়ি আমি রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাই আমি মুহূর্তে দেখলাম যে রাস্তাঘাটে মানে মুয়ে ভরে গেছে একবারে। মানে লোকজনে ভাবসাব দেখলে একবারে পুরো একেবারে মাথা গরম হয়ে থাকা। এখন ফের দিন হুরবাইতে তো যাওয়ানি লাগবো। এরপরে কী করছি, রিক্সা লইছি, রিক্সাও আগে না সামনের দিকে। আমি কইছে খাম, ও ভাই আপনি ফেডাল মারুন। ভাই খাম মারো না তো, ফের রাস্তা যাইতারি না। পরে কি করাম, নিজে নামলাম, নামে আরে পরে রিক্সা ধাক্কায়া পরে হুরবাইত গেলাম আর কি। এখন হুরবাইত গেলে মানছে কত কিছু না নেই, খাবার দাবার তো সেটা তো আর আপনারা যারা হুরবাইত যান সেটা তো জানেনি কত কিছু নল লাগে। এখন যদি কিছু নেই নিলে পরে দিয়ে যে হ্যাঁ জিগা সায় থাকে গো, কি গো বেটা কি আনলা। অনেকে আবার দৈরা দেখে, আচ্ছা কোনছা দিহি এটা কি দৈরা দেখার জিনিস, তার কি এটা দৈরা দেখার কথা যে আমি হুরবাইত লেগে কি লিতেছি না লইতেছি, এটি দেহার কথা কিনা আপনারা কোন দেহার কথা। এই সে অবস্থা। নতুন নতুন হুরবাইত গেলে নতুন আর পুরাতন নাই, নতুন হইলে যেই পুরাতন হইলে হেই। তো অনেকদিন পরে হুরবাইত যাও, নিম্নে 5 মাস 6 মাস পর 1 বছর পরে যাও হুরবাইত। কারণ বউ ভেসেল পারে কয় অঙ্গ বাইরের বেদ যায়, বাইরের বেদ গিয়ে একটু ঘুরি দেখাই, একটু আশেপাশে অঙ্গর আত্মীয় স্বজন আছে তাহলে একটু পরিচয় টরিচয় হোক। এখন কী হরাম, বউর কথা তো রাহুল লাগে। পরে দেখলাম যে না, হ্যাঁ তো ঠিকই কইছে এই কথাটা। পরে গেলাম বউর গেলাম তার বাইরের বাইত, জিনিস লিয়ে গেলে এই কাহিনীটা করে যে কি আনছেন কি করছেন। যতবার এগিয়েছি মনে করেন হুরবাইত রাস্তা মাস্তা ফার হইয়া মনে করেন যে রাস্তার ফ্যাঁক আমার মাথার মধ্যে, মানে জুতার বাড়ির ঠেলা মনে করেন যে মাথার তালুর মধ্যে হাত দিলে পাওয়া যাইব ফ্যাঁক, এরম ফ্যাঁক রাস্তাঘাট। ঠিক হইব হয়তো ভবিষ্যতে কোনোদিন যদি ঠিক করে আর কি, হেগর এলাকার সরকার যদি ঠিক করে তাহলে আর কি। কি কইয়াম, নিজের এলাকার রাস্তায় 1-2 কিলোমিটারে ফ্যাঁক, এই কথা কয়ে তো লাভ নাই। তারপরেও মেইন রোডের সাথে হয়েছে আঙ্গর বাড়ি আর কি, বেশি না, মোটামুটি 100 গজ 8টা গেলেই অঙ্গবাইতে উড়ুন যা, বেশি কোনো সময় লাগে না। তো যখন নতুন নতুন বিয়া করছি সেই সময় এই কাহিনী, বৃষ্টির মধ্যে রিক্সা যাইতে না। পরে খেললাম লাভদা নামলাম, বউরে কইলাম যে তুমি মোবাইল টোবাইলটি ধরো, চাবি টুবিটি ধরো ঘরের, আমি আমি ধাক্কা দিয়ে বেড়া পারতেছে না। আমরা দুজন রিক্সার মধ্যে, আমি লাভদা নামছে, বউরে বিতে থইরা হঠাৎ করে বউর হাতে ওই ভ্যানিটি ব্যাগ না ফেনিটি ব্যাগ কয়, এই ব্যাগ গেছে গা ফইরা। হাই হাই রে, বউর মধ্যে তো চাইতারি না, কি কইয়াম, দুঃখের মধ্যে আরেক দুঃখ। ফ্যানের মধ্যে পড়ছে, এবার এই ব্যাগ দইয়া হাইরা পরে আবার তার দিয়ে আমি ধুয়ে দিলাম। এখন ধুয়ে দেওয়া তো হ্যাঁ গুসা খাই বই রয়েছে, তুমি খেলে গায়ে ফ্যানের মধ্যে হলে আমি দেওয়া, আমি খেয়াল করছি না, তোমার হাতও আছি না, আমি লাভ মারে নাইমা পড়ছি রিক্সাতে, নাইমা পড়তে তোমার হাতের তো ফুচকা ফিরে গেছে কেন, আমি এটা কী কইয়াম, আমি কি ফালাইছি নিচে। পরে একটু মন খারাপ করছে আর কি। পরে বাইক গিয়ে ফাইন টেনে দেওয়া একটু ভালো মতন যে ছিদ্রের মধ্যে ফ্যাঁক ট্যাঁক ঢুকছেন এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিছি, এই আর কি। তো সারা জানা হয়ে গেছে গা, নামাজও যায় আমগা, এই সে কথা আর কি। আপনার গেলে একটু কথা বলে ভালো লাগে। আর আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজা দিবেন, নতুন নতুন আরও ভিডিও পাওয়া লাগে। জীবনটা কয়দিন একটু গল্প করি আপনার গল্প লাগে। নিজের এলাকায় ভাষা কথা কইলে খুব ভালো লাগে আমার। শুদ্ধ ভাষা তো কই ভাই, শুদ্ধ ভাষা কইতে দাঁত মাত ভাঙ্গে জায়গায় একেবারে। তা নিজের এলাকার ভাষায় একটু কথাবার্তা কই আপনার লাগে, মনটা যাতে একটু ফ্রেশ হোক। পরে এইভাবে ধাক্কা পরে গেলাম গা হুরবাইত গেরা পয়সা গেলাম, কয়েকদিন বেড়া থেকে আবার আয় পড়ছে। যারা হুরবাইত যাইবেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। যদি বৃষ্টি বাদল থাকে রিক্সা ধাক্কাইবেন, আর জিনিসপত্র লয়ে যাবেন, মানছে মনে করেন যারা দেখবো সব এটা দেখাইবেন,
এই আর কি। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার নতুন একটা ভিডিওতে আবার দেখা হইব। ভালো থাকবেন। হাই রে একে দিই।